হাই গাইস, আজকে আমরা কথা বলবো ক্লায়েন্ট হান্টিং নিয়ে। সো আপনি যে ফিল্ডেরই হন না কেন, আপনার এই ভিডিওটি আশা করি কাজে আসবে। তো এটি শুধু ভিডিও এডিটরদের জন্যই কাজে আসবে না। সো আপনারা যে ফিল্ডেরই হন না কেন, আপনার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। ফার্স্টে যে টিপসটি দেওয়ার ট্রাই করবো সেটি হচ্ছে যে আপনারা পারফেক্ট একটা স্কিল অ্যাকোয়ার না করে আপনারা ক্লায়েন্ট হান্টিং এ নামবেন না। আমাদের ভিডিও এডিটিং ফিল্ডে অনেকেই আছেন যারা ভিডিও এডিটিং সফটওয়্যারের কিছু টুলস জানার পরে ক্লায়েন্ট হান্টিং এ নেমে পড়েন। তাদের কোনো পোর্টফোলিও নেই, তারা শুধুমাত্র কোর্সে জয়েন করেছে বা ইউটিউব থেকে কোনো টিউটোরিয়াল দেখে একটু শিখেছে। তারা হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে ক্লায়েন্ট খোঁজা শুরু করে এবং যখন তারা ক্লায়েন্ট পেয়ে যায় তাদেরকে যখন পারফেক্ট একটা আউটপুট দিতে পারে না, এতে কিন্তু তার ইমেজটা নষ্ট হয় এবং ভিডিও এডিটরদের ইমেজটাও নষ্ট হয়। সো এইরকমটা আমাদের মার্কেটে রেগুলারলি হচ্ছে। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা ভালো একটা স্কিল অ্যাকোয়ার করার পর তারা মার্কেটে গিয়ে ক্লায়েন্ট খুঁজুক। তারা অনেক ভালো ক্লায়েন্ট পাবে অ্যান্ড ভালো একটা অ্যামাউন্টের মানি পাবে। সেকেন্ড যে টিপসটি দিব সেটি হচ্ছে যে তারা ফার্স্টের দিকে দেশীয় ক্লায়েন্টদের সাথে কাজ করা ট্রাই করেন। আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক কাজ পাওয়া যাচ্ছে ভিডিও এডিটিং এর জন্য। আমরা যদি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করি, যেমন ভিডিও এডিটিং রিলেটেড বাংলাদেশে অনেক গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে রেগুলারলি ভিডিও এডিটিং জব পোস্ট হচ্ছে। সো সেইখান থেকে আপনারা কিন্তু কমেন্ট করে তাদেরকে ইনবক্স করলে আশা করি প্রতিদিন যদি আপনারা 10 জনকে ইনবক্স করেন, সেখান থেকে 2-3টা কাজ পাওয়ার অনেক পসিবিলিটি থাকে। সো এইভাবে কিন্তু আমি আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো পেয়েছি অ্যান্ড এখানে অনেক ভালো ধরনের ক্লায়েন্ট পাওয়া যায়। তো এগুলো হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট, সেই হিসেবে প্রাইভেসিটা আপনার, সেক্ষেত্রে আপনি আপনার পেমেন্টের অ্যাডভান্সটা কিছু অংশ আগে নিয়ে নিতে পারেন, কারণ বাংলাদেশে এই ধরনের স্ক্যাম অনেক হয় অ্যান্ড আমার নিজের সাথেও হয়েছে। আপনারা বিভিন্ন গ্রুপে গিয়ে আপনাদের কাজের স্যাম্পলগুলো শেয়ার করবেন এবং কেউ যদি সেখানে জব পোস্ট করে আপনারা সেখানে কমেন্ট করবেন এবং তাদেরকে ইনবক্স করে আপনার পোর্টফোলিওটা সেন্ড করবেন। আশা করি এতে আপনারা খুব ভালো একটা ক্লায়েন্ট পেতে পারেন। ইউটিউবের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করা, কারণ ইউটিউব হচ্ছে এমন একটা প্লেস যেখানে সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটররাই রয়েছে এবং আপনি যদি ইউটিউবে গিয়ে দেখেন যে কারো এডিটিংটা আপনার পছন্দ হচ্ছে না বা কারো এডিটিংটা অ্যাভারেজ কোয়ালিটি, আপনি তাকে ইনবক্স করবেন এবং বা মেইল করবেন। মেইলে তার একটা র ভিডিও নিয়ে আপনি এডিট করে তাকে সেন্ড করবেন। তো সে যখন লাইক করবে আপনি তাকে আপনার সার্ভিসটি পিচ করবেন অ্যান্ড এভাবে কিন্তু অনেক ভালো পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায় অ্যান্ড এভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো পাওয়া যায়, যেগুলো আপনি আউট অফ মার্কেট প্লেস লাইক ফাইবার, আপওয়ার্ক। তো এই ক্ষেত্রে আপনাদের যে পার্সেন্টেজ, কমিশনের যে পার্সেন্টেজ আছে সেটা কমে যাবে। আপনাদের পারফেক্ট একটা পোর্টফোলিও মেক করা, লাইক স্ট্রং একটা পোর্টফোলিও থাকলে আপনি কিন্তু খুব ভালো একটা ক্লায়েন্ট পেতে পারবেন। কারণ আমি লাস্ট মান্থ আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেক করি। তো ওয়েবসাইট মেক করার পর আমি যখন ক্লায়েন্টকে দেই, সে কিন্তু এখানে ভিজিট না করে আমাকে হায়ার করে ফেলে। আমি এটা বোঝার কারণ হচ্ছে সে ওইটা দেওয়ার কিছুক্ষণের ভেতরে আমাকে নক করে। সো আপনার যদি খুব এঙ্গেজিং একটা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ক্লায়েন্ট পেতে পারবেন। ফার্স্ট ইমপ্রেশনটা যদি ভালো হয় ক্লায়েন্টের সাথে, তাহলে আপনার ক্লায়েন্টের সাথে পুরো জার্নিটাই অনেক ভালো হবে। ওয়েবসাইট মেক করা যেহেতু এক্সপেন্সিভ, এটা সবার পক্ষে পসিবল নয়, তবে স্টেপ ডলার নামে এই পেজটি এটি পসিবল করে দিচ্ছে, কারণ 199 টাকার বিনিময়ে খুবই গুড লুকিং একটা ওয়েবসাইট মেক করে দিচ্ছে। সো ফার্স্টের দিকে এই ওয়েবসাইটটা দিয়ে কাজ চালানো আমি মনে করি অনেক ভালো হবে। আপনারা যারা ভিডিও এডিটিং ফিল্ডে আছেন তারা অনেক জায়গায় ইনভেস্ট করেছে, তো আপনারা এই জায়গাটাতে ইনভেস্ট করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো একটা কাজে লাগবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিস ইজ মি হাসিব খান, সাইনিং আউট।